নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বড় মূর্তি এখানে মাল্যদান করা হয়েছিল। সকাল সকাল ফ্ল্যাগ তোলা হয়েছিল। আর এই সামনেটি লাইব্রেরি, ওনার ব্যবহার করা যে গ্লাস, কড়ির গ্লাস, থালা এখানে সংরক্ষণ করে রাখা আছে। সো বন্ধুরা, আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি একদম ফটকের সামনে দাঁড়িয়ে আছি। আমি ভেতরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আরও একটি 1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রোডের বাড়িতে ছদ্মাবেশে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে হচ্ছে সে বেতের চেয়ার আজও এখানটায় রাখা আছে। দারুণ লাগছে। মণিপুরের স্বাধীনতার সময় পতাকা উত্তোলন করা হয়েছিল, এখন তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। এই সামনে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ব্যবহার করা যে চেয়ারটি আজও এখানটায় সংরক্ষণ করে রাখা আছে। ইতিহাস আমাদেরকে মনে করে দেয়, এক আলাদা অনুভূতি হচ্ছে এর ভেতরে এসে। বন্ধুরা, আমি এখন সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো অথবা অটো ধরে পৌঁছে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে বাড়িতে। তো চলো যাওয়া যাক। আলমারির মধ্যে বই সংরক্ষণ করে রাখা আছে সেই সময়কার, প্রচুর বই। দেখুন সামনে বাচ্চারা সব র্যালি করতে করতে এগিয়ে যাচ্ছে। এরকম একটা অনুভূতি ভালো লাগে, বেশ অসাধারণ। বাবা শ্রদ্ধেয় শ্রী জানকীনাথ বসু এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। নেতাজি জন্মগ্রহণ করেছিলেন এখানেই দুর্গাপুজোটা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সেই পুরনো আদলের মন্দির আজও দাঁড়িয়ে। কি নাম বলো তোমাদের তিনজন এক এক করে? অরিজিৎ দাস, আর সৌমদীপ ঘোষ। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 8। ক্লাস। এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে বাড়ি। আর পরিবেশটা বেশ অসাধারণ, শান্ত পরিবেশ। এরকম পরিবেশে উনি থাকতে বেশ ভালোবাসতেন। গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি সুভাষগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক ভিটে বাড়িতে। আজ 15 আগস্ট। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই মহান মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের ফ্রিডম ফাইটার, ওনাকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজ এই সুভাষগ্রামে এসে আপনাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে বাড়ি ঘুরে দেখাবো। এখানে কৈশোর শৈশবের নানান সময় উনি এইখানে এসেছিলেন, তার বেশ কিছু স্মৃতি, ওনার ব্যবহৃত সব জিনিসপত্র আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা। আপনারা শুনেছেন কটকে ওনার বাড়ি আছে, তো এখানেও একটি বাড়ি আছে সুভাষগ্রামে, কোদালিয়া গ্রামে। তো বর্তমানে এই সুভাষগ্রাম নামটি হয়েছে নেতাজি সুভাষচন্দ্রর নাম অনুসারে। তো চলো পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো এগিয়ে যাওয়া যাক নেতাজির পৈতৃক ভিটে বাড়ি ঘুরে দেখার জন্য। বন্ধুরা, আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি একদম ফটকের সামনে দাঁড়িয়ে আছি। আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন সামনেই বাড়িটি, পৈতৃক বাড়ি। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক শৈশব কৈশোর এখানটা কেটেছে। বিশেষ করে আপনারা তো অনেকেই দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কটকের বাড়ি, এলগিন রোডের বাড়ি। তো এইটা সুভাষগ্রামে অবস্থিত এই বাড়িটি। এটা অনেক কৈশোরের সময় কাটিয়েছেন। বড় যখন কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন, সেই সময়েও উনি এখানটায় এসে নানান গোপন বৈঠক করেছিলেন ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে। তারই অনেক ইতিহাস শোনা যায়। তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। দারুণ অনুভূতি হচ্ছে এরকম একটা হেরিটেজে এসে। আর বিশেষ করে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী সবথেকে বড় লিডার নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি। তো চলো সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। সেই সময়ে আদলে তৈরি করা সেই বাড়ি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এরকম জানালায় ওনার ছবি লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বাড়ি। ওপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ওনার যে মেন কক্ষ গৃহটি সবই আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে দেখুন দারুণ লাগছে। এই যে দেখুন সেই টালির চাল, সেই আড়ি কাঠগুলো এখনও সংরক্ষণ করে রাখা আছে। এরকম একটা ওল্ড হেরিটেজ মানুষের সামনে তুলে ধরতে পারছি, এটাই একটা বেশ বড় প্রাপ্তি আমার কাছে।
আর পরিবেশটা দেখুন, অসাধারণ পরিবেশ, শান্ত পরিবেশ। সেই সময় উনি এসে এখানটা নির্জনে অনেক সময় কাটিয়েছেন তার শৈশব, কৈশোর এবং বড়বেলাতে। তো চলো উপরে গিয়ে আপনাদেরকে আরও ঘুরে দেখাই। তো আমি এখন উপরের দিকে উঠে যাবো, তো আপনাদেরকে দেখাবো এদিকটা। সো বন্ধুরা, আমি এখন দোতলা উঠে পড়েছি। আর এই যে দালানটা দেখুন সামনে, এই যে দালান বাড়িটি, সেই সময়কার টালির চাল এখনও রয়ে গেছে মানুষকে দেখাবার জন্যে, স্মৃতির উদ্দেশ্যে। আর আপনাদেরকে এখান থেকে একটু আশেপাশে পরিবেশটা দেখাই। একটা অসাধারণ পরিবেশ। সেই সময় ছোটোবেলায় দুর্গাপুজোর সময় নেতাজি সুভাষচন্দ্র বসু এইখানে আসতেন, বহু সময় এখানে কাটিয়েছেন। তারপর স্বাধীনতা সংগ্রামের অনেক মূল্যবান বৈঠক, নানান তথ্য এখান থেকে শেয়ার করা হতো সেই সময় এই বাড়ি থেকেই। বাড়ির পরিবেশটা আশেপাশে অসাধারণ। বন্ধুরা, আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষে গিয়ে প্রবেশ করব, আপনাদেরকে ঘুরে দেখাবো ওনার ব্যবহার করা জিনিসপত্র। এখানে বহু সময় কাটিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে দেখতে পাচ্ছেন ওনার ব্যবহার করা যে খাট আজও এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই যে ওনার একটি মূর্তি এখানটায় রাখা আছে, এটা পাথরের, শ্বেত পাথরের না জানেন। এইখানে আরও একটি খাট আছে, এই যে দেখতে পাচ্ছেন। সেই সময় ইতিহাস আমাদেরকে মনে করে দেয়, এক আলাদা অনুভূতি হচ্ছে এর ভেতরে এসে। কেন, একজন ন্যাশনাল হিরো, ভারতের সবথেকে বড় ফ্রিডম ফাইটারের যে ব্যবহার করা জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটা একটা অসাধারণ মুহূর্ত আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মায়ের ছবি। আর সেই সময়কার ব্যবহার করা জিনিসপত্র, চেয়ার, টেবিল, আলমারি এখনও সংরক্ষণ করে রাখা আছে। বেশ ভালো লাগছে, একটা অসাধারণ অনুভূতি হচ্ছে। কারণ এই ধরনের ব্যবহৃত জিনিস যে দেখাতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটা অসাধারণ। ছুঁয়ে দেখতে পাচ্ছি ওনার ব্যবহার করা জিনিস। এই জন্য দেখতে পাচ্ছেন ওনার একটি ছবি এখানটায় আছে। ওনার ব্যবহার করা যে গ্লাস, কড়ির গ্লাস, থালা এখানে সংরক্ষণ করে রাখা আছে। সেই সময় কম বয়সের ছবি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ব্যবহার করা দুটো কেটলিও এখনও রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সে বেতের চেয়ার, আজও এখানটায় রাখা আছে। দারুণ লাগছে, কি বলবো, ভেতরে যেন একটা শিহরণ জেগে উঠছে, একটা আলাদা অনুভূতি হচ্ছে। এরকম একটা জায়গায় এসে আপনাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ওপরে আড়ি কাঠগুলো দেখুন, সেই সময় এখনও সংরক্ষণ করে রাখা আছে। এইসব জিনিসপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে। সেই সময়কার ব্যবহৃত এখনও সেই কাঁচের গ্লাস এখনও অবস্থিত। সো আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষ গিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে এক দাদা আছে, ওনার কাছ থেকে জেনে নেব বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দাদা, একটু আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম বাপ্পাদিত্য বসু। আমি কোদালিয়া বোসপাড়ারই বাসিন্দা। তো এই বাড়ি সম্বন্ধে একটু আপনি যদি মানুষের বন্ধুদেরকে ধারণা দেন। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাসভূমি। তো নেতাজির বাবা শ্রদ্ধেয় শ্রী জানকীনাথ বসু এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। নেতাজি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। তো
তো তারপর থেকে যেটা লোকমুখে শোনা যায়, নেতাজি এই বাড়িতে, কোদালিয়ার এই বাড়িতে ছোটোবেলাটা অনেকবার এসছেন, এখানে কাটিয়েছেন, এবং বড় হওয়ার পরে যখন ওনার দেশ নিয়ে মানে যখন খুবই লড়াই করছেন, তখন এইখানে মানে এই কোদালিয়া অ্যাকচুয়ালি একটা বিপ্লবীদের খুব একটা ভালো জায়গা ছিল। এখানে বহু বিপ্লবী এই চত্বরে মানে স্বাধীনতা সংগ্রাম করেছেন। তো নেতাজি তাদেরকে একত্র করে মানে এই বাড়িতে বহু মুক্ত মিটিং, মানে বিভিন্ন রকম কাজকর্ম সেগুলো চালিয়ে গেছেন এখান থেকে। ঠিক আছে, তো এই সূত্রে এখান থেকে আর কি বহু কাজ করেছেন উনি। তো অসংখ্য ধন্যবাদ দাদা এই মূল্যবান বক্তব্যটা আমাদের বন্ধুদেরকে শেয়ার করার জন্য। তো শুনে নিলেন এই দাদার কাছে মূল্যবান একটি বক্তব্য। তো আরও সামনে গিয়ে দেখাবো লাইব্রেরি, ঠাকুর দালান, সবই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। আমি এখন ঢুকে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানে দুর্গাপুজো হতো সেই মন্দিরের সামনে। আপনাদেরকে ঘুরে দেখাই মন্দিরটা। সেই মন্দিরটি এই যে এখানে অবস্থিত। তো আগে গিয়ে আপনাদেরকে দেখাবো। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটোবেলায় জানকীনাথ বসুর সঙ্গে বহুবার এই দুর্গাপুজোয় এখানে এসেছেন। তো এখানে অনেক সময় স্মৃতি রয়ে গেছেন ওনার। এইখানেই দুর্গাপুজোটা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সেই পুরনো আদলের মন্দির আজও দাঁড়িয়ে আছে সুভাষ গ্রামের বুকে। আর এই যে সেই দুর্গা মন্দিরের যে আড়িকাঠটি এখানটায় রাখা আছে, স্ট্রাকচারটি এর ওপরেই মাটি দিয়ে আবার নতুন করে তৈরি করা হয়। আমরা শুনেছি এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, কটক শহরে উড়িষ্যার ওখানে বাড়ি, কিন্তু ওই সুভাষ গ্রামের কোদালিয়া গ্রামে যে একটি ওনার বাড়ি আছে সেটাই আপনাদেরকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে দুর্গা দালানটি তার সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে ছোট ছোট সব ভাইরা আছে, স্কুল থেকে এসছে। কি নাম বলো তোমাদের তিনজন এক এক করে? অরিজিৎ দাস, প্রীতম বেরা, আর সৌমদীপ ঘোষ। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 8। ক্লাস 8। ক্লাস 6। তো তোমাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ। তো এটা কি তোমরা দেখতে এসছো? হ্যাঁ না, এমনি দেখতে এসেছি। তো কেমন লাগে এরকম একটা এত মহান মানুষের বাড়ির সামনে তোমরা নেতাজি সম্বন্ধে জানো? উনি কে ছিলেন? কে ছিলেন একটু বলো দেখি। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা ছিলেন বিপ্লবী। বাহ, খুব সুন্দর। তো স্কুলে গেছিলে? হ্যাঁ, স্কুল থেকে। আচ্ছা। তো ঘোরো, আনন্দ করো, আর এরকম মহান মহান জায়গায় ঘুরে বেড়াও সবার সঙ্গে, খুব সুন্দরভাবে সময় কাটাও। চলে এসেছি ওনাদের সেই লাইব্রেরি আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। তো চলো উপরে গিয়ে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমি এখন এই লাইব্রেরির সামনে চলে এসেছি। এই যে ওনাদের সব এরকম আলমারির মধ্যে বই সংরক্ষণ করে রাখা আছে সেই সময়কার প্রচুর বই। বিভিন্ন উপন্যাস, গল্প, কবিতা, নানান বই এখানে সেই সময়ের সংরক্ষণ করে রাখা আছে। ওনার একটি মূর্তি তৈরি করা আছে এই সামনেটায়। প্রচুর বই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই থাকটিতে অনেক বই আছে সেই সময়কার। টেবিল, বইপত্র সব এখানে সাজানো আছে, রাখা আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কালেকশন, নেতাজি সুভাষচন্দ্র বোসের বিভিন্ন কালেকশনের বই এখানটায় সংরক্ষণ করে রাখা আছে, এই দেখতে পাচ্ছি। সব এক একটা আলমারিতে এরকম সংরক্ষণ করে রাখা আছে বিভিন্ন বই। এরকম দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের বিভিন্ন বই এই আলমারির মধ্যে সংরক্ষণ করে রাখা আছে। সেই সময়কার এরকম ব্যবহারকার নানান বইপত্র এখানটায়। এটা হচ্ছে লাইব্রেরিটি।
বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন এই কক্ষটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম। তো ওই কক্ষের ভেতরে গিয়ে দেখাও কি আছে না আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর একটা মিউজিয়াম করা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দেখতে পাচ্ছি নানান মূর্তি সেই সময়কার এশিয়ার নীতিবিন্দুদের জাপানি ভবনের সম্মুখীন, জার্মানিতে হিটলারের সঙ্গে যখন উনি দেখা করতে গিয়েছিলেন সেই সময়কারই মূর্তি এখানে সংরক্ষণ মানে তুলে ধরা হয়েছে। 1944 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল ভারতের মাটিতে মণিপুরের স্বাধীনতা সময় পতাকা উত্তোলন করা হয়েছিল, এরকম তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে মিউজিয়ামটি। 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই রাসবিহারী বসুর হাত ধরে আজাদিন ফৌজ দায়িত্ব গ্রহণ নিয়েছিলেন, সেই সবই এখানটায় তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে। ভারতের প্রত্যাবর্তনের সক্রিয় রাজনীতি, গান্ধীজির সঙ্গে আলোচনা, একটি সময়কার তুলে ধরা হয়েছিল। দেশবন্ধুর সঙ্গে সাক্ষাৎকারে একটি মুহূর্ত। বেঙ্গল অডিয়েন্স দীপ্ত মান্দালায় জেলে নির্বাসিত সহবাস হরিকুমার চক্রবর্তী বিপিন বিহারী গাঙ্গুলি। সেই দারুণ অনুভূতি হচ্ছে বন্ধুরা। আপনারা পারলে একবার এসে এই সুভাষ গ্রামের নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি থেকে ঘুরে যেতে পারেন। আপনাকে জানাই সেলুট, অসংখ্য প্রণাম ও শ্রদ্ধেয় ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি 1941 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে রোডের বাড়িতে ছদ্মাবেশে নেতাজি সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়িতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একটি 1931 খ্রিস্টাব্দে আগস্ট মাসে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে মহাজাতি সদনে শিলান্যাস একটি মুহূর্ত তুলে ধরা হয়েছে এখানটায়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। একটা অসাধারণ অনুষ্ঠান। এই ছবিটি দেখুন কী দারুণ লাগছে। 1930 খ্রিস্টাব্দে কারারুদ্ধ অবস্থায় কর্পোরেশন মেয়র নির্বাচিত হন কলিকাতাতে। 1928 খ্রিস্টাব্দে কলিকাতায় কংগ্রেসের অধিবেশনে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দান করেন। যারা তারকেশ্বর সেন ও সন্তোষ মিত্র ফাঁসির প্রতিবাদে রবীন্দ্রনাথকে দিয়ে মনুমেন্টে পাদদেশে বক্তৃতা করান। দারুণ অনুভূতি হচ্ছে বন্ধুরা। বন্ধুরা সকাল সকাল চলে এসেছিলাম সুভাষগ্রাম কোদালিয়া গ্রামে। আপনাদেরকে ঘুরে দেখালাম নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে বাড়ি, এই যে আমার পিছনে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর এই বাড়িটি তৈরি করেছিলেন ওনারই ঠাকুরদা হরনাথ বসু। আর ছোটোবেলায় সুভাষচন্দ্র বসু ওনার বাবার হাত ধরে, জানকীনাথ বসুর হাত ধরে এই বাড়িতে বহু সময় কাটিয়েছিলেন। বিশেষ করে দুর্গাপুজোর সময় এখানে আসতেন ওনারা, অনেক সময় কাটিয়েছেন। তারপর স্বাধীনতা সংগ্রামের সময় সেই সময় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মিটিং, বৈঠক এই বাড়িতেই হতো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর বেশি বড় করছি না ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।